ভাবি পাবো বলে আমার ফ্যামিলি তো চায় যে আমি সেটেল হই। তো আমার ফ্যামিলিও চায় যে আমি এখন সেটেল হই। আপনারাও তো চান নাকি একটা ধুমধাম কিছু হোক, একটা আমার বাড়িতে আসবে আমার আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা সবাই, তাদেরকে খুব নাইসলি একটা এনভায়রনমেন্ট হবে, সবার আড্ডা হবে, উই আর ফ্যামিলি। সো এটা তো আমার ফ্যামিলির চাওয়া। তবে যাই হবে এবার জানিয়ে শুনিয়ে ধুমধাম করেই হবে। এই লুচ্চা ব্যাটার ভিডিওগুলো দেখলে না হাসি পায় বেশি, সত্যি বলছি হাসি পায়। কিছু কিছু ভিডিও দেখলে সত্যি খুব হাসি পায়। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, ভালো দেখো, সুস্থ দেখো। এই লুচ্চা ব্যাটা যখন এই সমস্ত ভিডিওতে কথাগুলো কয় না, তখন কি মনে হয় জানেন? এ নিজের মনে হয় এখন কুমারী বেটা ভাবি, যেমন এখন কুমারী বেটা, এখন বিয়ে শাদী হয় নাই, কুমারী বেটা ভাবতেছে, বুঝলেন? মানে দুইখানা বিয়ে করছে, দুইখানা বাচ্চা পয়দা করছে, তারপরেও মানে এমন ভাবে এসে বুক পিটিয়ে বলে মানে না সরে দুই কান কাটা যাচ্ছে রাস্তার ওপর দিয়ে, আর যায় এক কান কাটা সে যায় বাড়ি, মানে যায় লজ্জা শরম নাই। লজ্জা শরম নাই তো বেটার, এই জন্যই বেটা কি করে বলেন, কি যেমন কইতাছে যে বাড়ির লোক সেটেল হতে বলছে, বাড়ির জন মানে সেটেলটা যে কত প্রকারের বলে। উফ, আমি এই ভিডিওটাই দেখছিলাম। এবার অনেকে তো বলবে এটা অনেক আগেকার ভিডিও, আমি জানি না এটা আগেকার ভিডিও, কিন্তু লুকটা তো দেখে মনে হচ্ছে যে রকস্টারের কিছু লুকটার মতো। তো যাই আগের হোক আর পরের এখনকারই হোক, যাই হোক, এই যে সেটেল হওয়ার কথাটা বলছে, একে আর কীভাবে সেটেল হবে একটা একটা ছেলে, আর কীভাবে হবে? কিন্তু এই যে পারমানেন্টলি সেটেল হওয়া মনে হয় এবারে চরিত্রে নাই। এবারে চরিত্রে পারমানেন্টলি সেটেল হওয়াটা নাই, যে বিয়ে করে সংসার ধর্ম করবে, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকবে, সেটা এবারে চরিত্রে নাই। কারণ সেটা যদি এবারে চরিত্রে থাকতো তাহলে সে বিশ্বাসকে নিয়েই থাকতো, তাহলে এবারে উপবিশ্বাসকে নিয়ে সেটেল থাকতো। মানে অপুর মতো একটা সুন্দরী, জয়ের মতো একটা সুন্দর বাচ্চাকে রেখে যে এবারে তালাক দিয়ে দ্বিতীয় মহিলা লাগে নষ্টি ফাঁস দশটা পাঁচটা করে, সেই বেড়া কোনোদিনও সেটেল হইতে পারে না, বুঝলেন? কোনোদিনও সেটেল হইতে পারে না। এই বেড়ারে নিয়ে আবার তার ভক্তরা এমন লাফা, এমন উচ্ছ্বাস করে, আবার এই বেড়ার লগে আবার আমাদের দেশের আবার দেবজিতের সঙ্গে তুলনা করে। আমাদের দেবজিৎ সুপারস্টার মেগাস্টার তো আছে ভাই, তার থেকে বড় কথা তাদের কিন্তু চরিত্রের কোনো দোষ নাই, তাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটটা খুব ভালো, খুব ভালো। কেউ বলতে পারবে না, জিতের তো বলতেই পারবে না। এবং দেবের শুভশ্রীর সঙ্গে আগে ছিল রিলেশন, এখন নেই, বা এখন তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, তারা আবার জুটি বেঁধে কাজ করতে আছে। কিন্তু এই বেড়ায় দুইখানা বার করলো, মানে মুসলমান বলে কি একটা সেলিব্রিটি মানুষ এসে মুসলমানের মানে কি বলবো, মানে পুরুষত্বটা বজিয়ে রাখতে হবে? মুসলমানদের মধ্যে 4টে বিয়ের নিয়ম আছে, মানে সেটা মানে সেলিব্রিটি মুসলমানের কি তাই করতে হবে? তাই করতে হবে? তাদের তো ক্যারেক্টারে গিয়ে দোষটা পড়ে না। আজকে আমাদের এখানে তো সালমান খান মুসলমান, হে বেড়ায় তো বিয়েই করে নাই। শাহরুখ খান মুসলমান, হে বেড়ায় হিন্দু মাইয়েরা বিয়ে করে আজকে তারা নিয়ে জীবন সংসার করতেছে। এরকম অনেক আছে, অনেক আছে। আমির খানের আছে, আমির খান 2টা না 3টা বিয়ে করছে, সে বিয়ে করছে, ডিভোর্স বাচ্চা হয়েছে, বউ ছেলেকে ডিভোর্স দিয়েছে, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক, প্লাস হচ্ছে তার বউরা কোনোদিনও মিডিয়াতে আসে তার পরে সম্বন্ধে কোনো কিছু বলেও নাই, বা এরকম কিছু মানে কিছু এমন কোনো এলিগেশন আনেনি জানিয়ে কন্ট্রোভার্সি তৈরি হবে। তো এই বেড়ারে তো প্রথমে একটা এলিগেশন আইলো, অপবিশ্বাস নিয়ে আইলো, জয়কে নিয়ে, মানে বেড়া চাইছিল অপবিশ্বাসের মতো রাইকা, মানে বেড়ায় বুঝতে পারলো কি বলেন তো, যে অপবিশ্বাস যখন আমাদের বিয়া এতদিন লুকাইছে, আমার সব এই নষ্টি ফষ্টি কর্মকর্তা মাইনা নিছে, তো এখন আমি বুবলির সঙ্গে ফষ্টি নষ্টি করবো, সেগুলো সে বেডি মাইনা নেবে, বুঝলেন? ও বেড়ায় সেটাই ভাবছিল, বেড়ায় বুঝতে পারে নাই যে অপবিশ্বাস বাচ্চা লইয়া মিডিয়ায় চলে আসবে, বুঝতে পারে নাই বেড়ায়। তো বেড়া যখন বুঝতে পারলো, সে বেড়া যা দখল সামলাইতে পারলো না, তখন ডিভোর্স দিয়ে দিল, বুঝলেন? তো এই বেড়া যখন সোশ্যাল মিডিয়ায় এসে চরিত্র নিয়ে বা এই সমস্ত বিয়ে সেটেল হয়ে যাবে এই সমস্ত কথা বলে না, তখন বেটারা কি করতে ইচ্ছা করে বলেন তো? সেটা মনেই থাক, কারণ এইগুলো শুনলে আমার অনেকের কষ্ট লাগবে, অনেক সাকিবিয়ানরা কষ্ট পাইবে, বুঝলেন? তো যার কাছে সাকিবিয়ান সে বোধমারা, আমার কাছে সাকিবিয়ানো না, আমার কাছে কোনো বিয়ানো না, আমি ভাই একজনটাই ভালোবাসি, সেটা হচ্ছে অপবিশ্বাস। আর অপবিশ্বাসের এক্স হাজব্যান্ড তারে অপবিশ্বাসের কষ্ট দিছে, অপবিশ্বাসের সিটিংবাজি করছে, সেই নিয়ে আমি এই বেটার নিয়ে কথা বলি না, এই বেটার নাম আমার মুখে উচ্চারণ করতে ভালো লাগে না। এই বেটার নাম মুখে আনলে নিজেরই তখন মানে। তো যাই হোক, বেটায় দ্বিতীয়বার ফষ্টি নষ্টি করলো, মানে বুঝতে পারছেন আসলে ব্যাটারই দোষ, মানে অপবিশ্বাসের তো কোনো দোষই নাই, অপবিশ্বাস একদম নিট অ্যান্ড ক্লিন। আর দ্বিতীয়বার বুবলি আছে, বুবলিটাও দোষ আছে, ব্যাটারও দোষ আছে, মানে এদের হচ্ছে চরিত্রের প্রবলেম। বুবলি যেমন এক ব্যাটারে বিয়া কইরা তার ঘরে একটা মাইয়া লইয়া চাইরা দিয়া সাকিবের লগে চলে আসে, কিন্তু সাকিবের ছাড়েন না, সাকিবের ছাড়েন না। সাকিব হচ্ছে মেগাস্টার, তার কাছে কোটি কোটি ধন সম্পত্তি, সাকিব রে করে নি সারেম নট সারেম। তো ওই মহিলাটা একটা চরিত্র মহিলা, শুধু বুবলি না, বুবলির আরও 2টা বোনও নাকি তাই বিয়া কইরা স্বামী চাইরা দিয়া আবার ডিভোর্সি, মানে আবার অন্য সংসার ভাঙিয়ে আবার তাদের সঙ্গে সেটেল হয়েছে। তো সেই পূর্বপুরুষের রক্ষা বুবলি করছে। তো সে বেড়া ওবেড়া বেডির তো বংশে দোষ আছে, মানে বংশ পরম্পরা পালন করছে। আর এই বেড়ায় কী করতেছে, বেড়ার মা ভালো, বাবা ভালো, শুনছি ফ্যামিলি খুব ভালো, তো এই বেড়ায় কী করতেছে? তো বুবলির সঙ্গে এত প্রেম করলি, এত বিছনা গরম করে বাচ্চা আনলি, তো বুবলির সঙ্গে সংসার কর। বেড়ায় সেটাও করলো না, বেড়ায় সেটা চাইরা দিয়া আবার অনেক লীলা কীর্তন কইরা টইরা আবার দ্বিতীয়বার শুনতেছি আবার নাকি সেই বেটির মানে গর্তে গিয়া ডিম পারছে। তো সেটা কিসের ডিম, হাঁসের ডিম না মুরগির ডিম, সেটা এখনো তো প্রকাশ হয়নি, সেটা খুব হবে, খুব তাড়াতাড়ি আস্তে আস্তে খুব হবে, ওটা কিসের ডিম ফুটবে, খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। তো বেটায় যদি এখন আবার নতুন করে বলে আমি নতুন করে বিয়ে করে সেটেল হয়ে যাবো, তবে বাংলাদেশের দর্শকরে বলি, বাংলাদেশের জনগণে বলি, এই বেটার এটা উচিত শিক্ষা দেয়, নাহলে বেটা এই করতে না, মানে এই বেটারে তো অনেকে ফলো করে, কারণ যারা ছোট সিনেমা দেখে অনেকে ফলো করে, এই বেটারে দেখতে দেখতে না বেটা চরিত্রেই চলে যাবে বাচ্চা কাচ্চাগুলো, বুঝলেন? নাহলে অনেকে তো চলে গেছে, যখন যারা সাকিবিয়ান এই বেটার চরিত্র এই সমস্ত দিয়ে এগুলো সাকিবিয়ানরা সাপোর্ট করে, তারা সাপোর্ট করে। তো এই জন্য আপনাদের বলতেছি, আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাছে বড় হচ্ছে বা কিছু, এই বেটার দেখতে দেখতে একটু বড় হচ্ছে, নায়ক বলে না, নায়ক দিয়ে তারা স্বপ্নের নায়ক নায়িকা দেয়, তারা অনেক সময় তাদের জিনিসটাকে আবার তারা বাস্তবে পরিণত করে। এই বেটার একটু শিক্ষা দেন, দ্বিতীয়বার আবার বিয়ের পিড়িতে বসে চাইলে বেটার একদম আচ্ছা শিক্ষা দিয়ে দেন। 2বার কইরা হয় নাই, 3বার কইতেছো, তো 3বার করো, তো 2টারে একদম একটু ভালো মতো রাখা, ভালো সম্মান দিয়া তারপরে 3 নম্বর করো, 4 নম্বর করো, কেউ কিছুই বলবে না।
মানে তোমার ধন সম্পদ আছে তুমি করতেছো, কিন্তু ভাই প্রথমটারে দ্বিতীয়টারে তো ঠিকঠাকভাবে সেটেল রাখো, ঠিকঠাকভাবে এই রাখো। এই 2 দিন পর পর শুনছি দ্বিতীয়টার পেটে আবার বাচ্চা, এগুলো আসে কোথা দিয়ে? এই বলো ইয়ে নাই, কি বলে সম্পর্ক নাই, আবার পেটে বাচ্চা আসে কোথা দিয়ে? ভাই সম্মানটা কি এতই সস্তা? চরিত্রটা কি এতই সস্তা? যখন তখন বিক্রি করে দেওয়া যায়, যখন তখন যেখানে শুয়ে পড়া যায়। চরিত্রটা এতই সস্তা, তবে নারীর চরিত্র যে অনেক নারীর চরিত্র যে সস্তা সেটা বুবলির মতো মাইরা দেখে আমি বুঝি। অনেক নারীর চরিত্র আছে খুব সস্তা, মানে শুধু শোয়ার জায়গা চায়, লোকের কোনো ব্যাপার নেই, শোয়ার জায়গা পাইলেই হইলো। এটা তো বুবলিরা দেখে শিখছি, কিন্তু একটা মেগাস্টারকে দেখে এই শিক্ষাটা বানায় না। একটা মেগাস্টার তো বাংলাদেশকে প্রেজেন্ট করছে, একটা মেগাস্টার বলে কথা, তাকে অনেকে ফলো করে, আমাদের দেশ থেকে হয়তো অনেকে ফলো করে। একটা মেগাস্টারের চরিত্র কেন হতে পারে? তো মনে হয় না যে কোনো একটা সুপার ডুপার স্টার মেগাস্টারের চরিত্র এরকম। ভাই আমাদের ইন্ডিয়াতেও নাই, আমাদের টলিউড বলিউড হলিউড কোনোটাই এগুলো নাই, একমাত্র বাংলাদেশের ঢালিউডেই দেখলাম যে মেগাস্টারের চরিত্র এত খারাপ, ঢালিউডেই দেখলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে আমার একটাই কথা, অপবিশ্বাস ভালো থাকলে আমি ভালো, অপবিশ্বাসকে আমি মন থেকে ভালোবাসি, এটা একদম অতি হাজার কথা, মন থেকে ভালোবাসি। ভাই অপবিশ্বাসকে যারা খারাপ করে তাদেরকে আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, ভালোবাসি না আমি তাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।